আসসালামু আলাইকুম। আজ একসাথেই আলহামদুলিল্লাহ আমার ৫টি কেকের অর্ডার এসেছিল। আর আমি যেহেতু কেকের কাজ একা হাতেই করি, তো পুরাটা দিন অনেক ব্যস্ততার মাঝেই গেছে। সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। রাতের বেলা আমি সব কেকের বেস বানিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হবার জন্য। আর সকাল থেকে ডেকোরেশন শুরু করে দিয়েছি। এখানে একটা কেক আমি ডেকোরেশন করব, এটা ছিল হাফ চকলেট হাফ ভ্যানিলা। এটা ছিল ২.৫ পাউন্ডের। তো এখন আমি কেকের বেসটার উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। নিচে আমি চকলেট কেকের লেয়ারটা দিয়েছি আর উপরে দেবো ভ্যানিলা কেকের লেয়ারটা। এর উপরে দিয়ে দিলাম হুইপড ক্রিম, তার উপর আমি দিয়ে দিচ্ছি ইচ্ছে মতো চকলেট। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের চকলেট নিতে পারেন। ভ্যান হাটেনের চকলেট নিয়েছিলাম, এখানে হোয়াইট চকলেট প্লাস ডার্ক চকলেট। চকলেটের উপরে সরাসরি কেক দিলে সেটা সরে যাবে, ভালোভাবে সেট হবে না। এই জন্য চকলেটটাকে অবশ্যই প্যালেট নাইফ দিয়ে এভাবে সমান করে নিতে হবে। এর উপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা কেকটার লেয়ার। উপরের এই পাতলা অংশটা কেটে আমি সরিয়ে নিব। কেকের সাইডের ক্রিমগুলোকে খুব ভালোভাবে সমান করে দিচ্ছি। এই কেকটার অর্ডার এসেছিল আমার বান্ধবীর কাছ থেকে। আমার বান্ধবী ঢাকায় থাকে, তবে তার ফ্যামিলি যেহেতু এখানে থাকে, তার বাবার বাসা এখানে, তো তার ভাই ভাবির জন্য কেকটা নেওয়া হচ্ছিল, তাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। এর উপরে আমি সুগার সিরাপ দিয়ে অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে ক্রাম কোটিং করে ফেলবো। তো উপরে আরও একটু চকলেট দিয়ে দিলাম। উপরটা যেহেতু ভ্যানিলা কেক, তো আমি উপরে শুধুমাত্র হোয়াইট চকলেট দিয়েছি। কেকের সাইডগুলো সমান করে নিয়েই আমি কেকের উপরটাও সমান করে নিচ্ছি। আর যেখানে মনে হবে ক্রিমের প্রয়োজন, আমরা একটু করে ক্রিম দিয়ে দেবো আর ভালোভাবে সমান করে নেব। কেকের যে বোর্ড সেটা ক্লিন করে কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হবার জন্য। নর্মাল ফ্রিজে রাখলে 30 থেকে 40 মিনিটের মতো রাখবেন, আর ডিপ ফ্রিজে রাখলে 10 থেকে 15 মিনিটের মতো রাখবেন। এবার আমি এখানে একটা বড় সাইজের বাস্কেট নোজেল নিয়েছি। এই 1M নোজেলটা দিয়েই পুরো কেকের সাইডে এবং উপরে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। প্যালেট নাইফ দিয়ে উপরে ক্রিমটা আমি এভাবে সমান করে দিলাম। এবার কেকের সাইডটাও আমি সমান করে দিচ্ছি। এই যে কেকটা আমরা ডেকোরেশন করব, এই ডিজাইনটা একদম সিম্পল একটা ডিজাইন, আমার ভীষণ পছন্দের একটা ডিজাইন। এর আগেও এই কেকটা আমি বেশ কয়েকবার করেছি। তো আমি কেকের সাইডটাকে খুব সুন্দরভাবে একেবারে সমান করে নিচ্ছি। যখন দেখা যায় আমরা একটা কেক দুটা কেক করি, তখন ফিনিশিংগুলো বেশি ভালো আসে। আর যখন দেখা যায় আমরা একসাথে বেশি কেক বানাই, তখন খুব অল্প সময়ের মধ্যেই ফিনিশিং আনার চেষ্টা করি। তো আমার কেকের সাইডে একটু ক্রিম দিয়ে আবারও সমান করে নিয়ে আমি এখন উপরটা ফাইনাল ফিনিশিং দিয়ে দিচ্ছি। এইদিকে আমি কালার মিক্স করে নিব। তো এখানে একটা আমি প্রথমেই বেবি পিঙ্ক কালার মিক্স করে নিয়েছি। এবার আমি একটা ডিপ পিঙ্ক কালার মিক্স করব। তো এখানে আমি রেডম্যান ব্র্যান্ডের কালারগুলো ইউজ করেছি। আর এটা ছিল রোজ পিঙ্ক কালার, আর যে বেবি পিঙ্কটা ছিল সেটা আমি চেরি রেড কালার দিয়ে বিট করে কালার মিক্স করে নিয়েছি। এইদিকে আমি অনেকগুলো ক্রিম একসাথে বিট করে রেখেছি, সেখান থেকে একটু করে ক্রিম নিচ্ছি আর কালার মিক্স করে নিচ্ছি। আমি এখন গ্রিন কালার করব। তো প্রথমে একটু কালার দিয়েছিলাম, ডিপ আসেনি, পরে আরও একটু কালার দিয়ে ডিপ করে নিয়েছি। এই যে পাইপিং ব্যাগটা আছে, এটার মাথাটাকে আমি ভি শেপ করে কেটে নেব। এটা দিয়ে আমি পাতাগুলো তৈরি করব। এখন আমি এখানে পাতাগুলো ট্রাই করব যে এটা পারফেক্টভাবে কাটা হয়েছে কি না, কারণ আমার কেকটার মধ্যে ছোট ছোট পাতা থাকবে। তো এটা একদম পারফেক্ট আলহামদুলিল্লাহ। এখন আমি এখানে ব্লু কালার মিক্স করব। তো আমি একটা অন্য বাটি নিয়ে নিচ্ছি এবং গ্রিন কালারের যে বিটারের কাঁটাটা ছিল সেটা সরিয়ে নিয়েছি, আর এখানে ব্লু কালার দিয়ে দিয়েছি। এটা ছিল ট্রান্সের ব্লু কালার। আমি কালারগুলো বিট করে মিশিয়ে নিচ্ছি, এতে করে ক্রিমটা অনেক বেশি স্টিফ থাকবে, নরম হয়ে যাবে না। এটাকে একটা পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি এবং পাইপিং ব্যাগের মাথাটাকে একেবারে চিকন করে কেটে নিয়েছি। এখন আমি নজেল সিলেক্ট করব। তো আজকের যে কেকটা আমরা ডেকোরেশন করব, এটার জন্য আমাদের লাগবে ছোট একটা স্টার নজেল আর লাগবে ছোট একটা রোজ নজেল। শুধুমাত্র এই দুইটি নজেল দিয়ে আমাদের কেকের কাজ হয়ে যাবে। তো আমি এখানে শাঁসলিকের কাঠি দিয়ে প্রথমে কেকের সাইডে এভাবে এঁকে নিচ্ছি। আমি ক্যামেরাটাকে অন্য সাইডে ধরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কেকটা পারফেক্টভাবে আপনারা ডেকোরেশন করতে পারবেন। কেন উপর থেকে আমি যখন ডিজাইনটা করছিলাম, তখন পরে ভালোভাবে চেক করে দেখলাম যে ডিজাইনটা বোঝা যাচ্ছে না। এই জন্য আমি সাইডে থেকে ধরে ডিজাইনটা দেখাচ্ছি। পাশে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেটা আমি
যখন করেছিলাম তখন মোবাইলটা উপর থেকে সেট করা ছিল, এই জন্য আমি ওই পার্টটা স্কিপ করে দিয়েছি। ব্লু কালার যে ক্রিমটাতে নিয়েছিলাম পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। রোজ নজেলটা দিয়ে আমি 3টা পাতা দিয়ে দিচ্ছি। এই রোজ নজেলটা ছিল কোরিয়ান রোজ নজেল, এটার নাম্বার ছিল 104, এটা নিয়েছিল 300 টাকা। এখন আমরা একটা ডিফারেন্ট শেপে ডিজাইন করে দিয়েছি রোজ নজেল দিয়েই, আর এপাশে আমি ছোট স্টার নজেলটা দিয়ে এভাবে রাউন্ড করে ঘুরিয়ে ডিজাইনটা করে দিয়েছি। তো এই একইভাবে পুরো কেকের সাইডে আমরা ডিজাইন করে ফেলেছি, আর যে দেখালাম পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে আমরা এভাবে পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর এখন যে ভিডিওর ছোট্ট ক্লিপটা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এই পাতা দেওয়ার ক্লিপটা, এই ক্লিপটা ভিডিও করেছে জানান। ও মোবাইলটা ধরেছিল, কারণ আমি পাতাটা যখন ভিডিও করছিলাম তখন আমি সেট করিনি। জানান বলছিল যে মা এই পার্টটা কেন তুমি স্কিপ করবে, এটাও দেখিয়ে দাও আপুদের যে কিভাবে তুমি পাতাটা দিচ্ছ। তো এইভাবেই আমি সবগুলোর পাতা দিয়ে দিয়েছি। ফ্লাওয়ারের মাঝে একটা করে সুগার বল দিয়েছি, আর উপরে অনেকগুলো গোল্ডেন সুগার বল দিয়েছি, মাঝখানে লিখে দিয়েছি হ্যাপি অ্যানিভার্সারি। কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা 10 ইঞ্চের বোর্ড নিয়েছি, সামান্য একটু ক্রিম দিয়ে তার উপরে দিয়ে দিলাম চকলেট কেকের একটি লেয়ার। এখানে ছিল 2টি ডিমের কেক, মানে একটি ডিমের চকলেট কেক বেক করে নিয়েছি 6 ইঞ্চের রাউন্ড মোল্ডে, আরেকটি ডিমের ভ্যানিলা কেক বেক করে নিয়ে 6 ইঞ্চ মোল্ডে, মানে এখানে 2টি ডিমের কেক আছে, এটা হবে 1 পাউন্ডের। এই অর্ডারটা এসেছিল হাফ চকলেট হাফ ভ্যানিলা কেকের। তো নিচে আমি সামান্য একটু ক্রিম দিয়ে তার উপরে কেকের একটি লেয়ার দিয়ে তার উপরে সুগার সিরাপ দিয়ে তার উপরে দিয়ে দিলাম আমি হুইপ ক্রিম। এর উপরে দিয়ে দিচ্ছি আমি অনেকগুলো চকলেট। এখানে কিন্তু আপনারা চকলেট মেল্ট করে দিতে পারবেন বা গানাশ দিতে পারবেন, তো আমি সরাসরি চকলেট দিয়ে দিলাম। এবার আমি প্যালেট নাইফ দিয়ে চকলেটটা খুব ভালোভাবে সমান করে নিলাম ক্রিমের সাথে। এর উপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা কেকটার লেয়ার। যেহেতু এটা হাফ চকলেট হাফ ভ্যানিলা কেক, হাফ চকলেট হাফ ভ্যানিলা কেক হয় 2 ধরনের, একটা হলো একপাশে ভ্যানিলা একপাশে চকলেট, আরেকটা হলো নিচে চকলেট উপরে ভ্যানিলা। তো এটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার, ক্লায়েন্ট যেভাবে চায় আমরা ঠিক সেভাবেই দেওয়ার চেষ্টা করি। তো এখানে আমি আবারও উপরের লেয়ারের উপরে সুগার সিরাপ দিয়ে তার উপরে একটু ক্রিম দিয়ে দিলাম। কেকটাকে আমি ক্রাম কোটিং করে নেব, উপরে আরও একটু চকলেট দিয়ে দিলাম। উপরে শুধু একটু হোয়াইট চকলেট দিয়েছি, যেহেতু এটা উপরে ভ্যানিলা কেক থাকছে এজন্য, আর ডার্ক চকলেট দেইনি। প্যালেট নাইফ দিয়ে সামান্য একটু ক্রিম দিয়ে পুরো কেকটা আমি সমান করে ফেলেছি। আজকের এই 1 পাউন্ড কেক ডেকোরেশন করতে আমার ক্রিম লেগেছে 2/3 কাপ, মানে 1.25 কাপ। পুরো কেকের সাইডে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা কিন্তু আপনারা চাইলে প্যালেট নাইফ দিয়েও দিতে পারবেন, সেক্ষেত্রে সময় অনেক বেশি চলে যায়। এবার আমি কেকের সাইডটাকে সমান করে নিচ্ছি। কেকের সাইডটা একটু সমান করে নিয়ে আমি কেকের উপরে আরও একটু ক্রিম দিয়ে উপরটাকেও হালকা একটু সমান করে নিয়েছি। প্যালেট নাইফ দিয়ে কেকের সাইডটা একটু সমান করে নিয়ে এবার একটি ব্রেড নাইফ দিয়ে কেকের উপরটাও সমান করে নিচ্ছি। তা আমরা এখন কেকের ফিনিশিং দেব। উপরটা যদিও আমাদের পারফেক্টভাবে সমান করার কোনো প্রয়োজন নেই, কারণ উপরে আমরা পিঙ্ক কালারের ক্রিম ইউজ করব, এরপরও আমি উপরটা একটু সমান করে নিচ্ছি। এখন আমি এখানে ক্রিম দিয়ে দিচ্ছি, এটা ছিল হালকা পিঙ্ক কালারের ক্রিম। রেডম্যানের চেরি রেড কালারটা ক্রিমের সাথে বিট করে নিয়েছি, এ ধরনের কালার এসেছে। এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু ডিপ পিঙ্ক কালার, এটা ছিল রোজ পিঙ্ক কালার, এটাও ছিল রেডম্যান ব্র্যান্ডের। এবার আমি একটি প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে এভাবে স্প্রেড করে দিচ্ছি। ডিজাইনটা যতক্ষণ সুন্দর হবে না আমরা এভাবেই জাস্ট এক পাশ থেকে এক পাশে প্যালেট নাইফটা টেনে টেনে নিয়ে আসবো। তো কেকটা কিন্তু আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগছিল না, এজন্য আমি একটা ছোট প্যালেট নাইফ দিয়ে এভাবে একটু ডিজাইনটা করে দিচ্ছি। অনেকের কাছে কিন্তু প্রথম ডিজাইনটাই ভালো লাগবে, যেটা প্রথমে প্যালেট নাইফ দিয়ে করেছিলাম, আবার অনেকের কাছে দেখা যাবে আমার মতো এভাবে ভালো লাগবে। তো এটা আসলে এক একজনের এক একটা ভালো লাগে। এবার উপরে আমি দিয়ে দেবো একটা ক্যান্ডেল। এটা একটা কাস্টমাইজ কেক ছিল, কিছুদিন আগেও এই ধরনের একটা কেকের অর্ডার এসেছিল, ওই কেকটার ছবি দেখেই এই কেকটার অর্ডার এসেছে। উপরে দিয়ে দিচ্ছি কিছু বাটারফ্লাই। এবার উপরে দিয়ে দেবো হোয়াইট কালারের বড় আর ছোট মিলিয়ে সুগার বল। এই কেকটা আমি নিয়েছিলাম 700 টাকা। কেকটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। কেক ডেকোরেশন করার জন্য
আমি 2টি ডিম দিয়ে 7 ইঞ্চের রাউন্ড মোল্ডে একটি ভ্যানিলা কেকের বেস বানিয়ে নিয়েছি। কেকের উপরের পাতলা অংশটা কেটে সরিয়ে নিয়ে আমি 2টি লেয়ার করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 3টি লেয়ার করেও কেটে নিতে পারবেন। এখন আমি এখানে 10 ইঞ্চের একটা স্কোয়ার বোর্ড নিয়েছি। তার উপরে কেকের একটি লেয়ার দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আপনারা এখানে মিল্ক সিরাপও দিতে পারবেন। এর উপরে দিয়ে দিচ্ছি ভিভো হুইপড ক্রিম। আমি এখানে কোন ক্রিমটা ইউজ করেছি যারা রেগুলার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন, তবে যারা নতুন এসেছেন এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। আমাদের এই ইউটিউব চ্যানেলে গেলে প্রথমেই পিন পোস্ট করা আছে, ওই ভিডিওটি দেখে নিতে পারেন। প্যালেট নাইফ দিয়ে আমি চকলেটটাকে ক্রিমের সাথে মিক্স করে দিলাম। তার উপরে দিয়ে দিচ্ছি আরও একটি কেকের লেয়ার। উপরে দিয়ে দিচ্ছি একইভাবে সুগার সিরাপ। এর উপরে দিয়ে দিচ্ছি ভিভো হুইপড ক্রিম। অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমরা ক্রাম কোটিং করে ফেলবো। এখন আমরা কেকটিকে সেট করে নেব ফ্রিজে রেখে। সেট হয়ে গেলে এক্সট্রা করে উপরে আবারও ক্রিম দিয়ে দেব। আমি এখানে যে নোজেলটা ব্যবহার করেছি এটা নাম্বার 1D। পুরো কেকের সাইডে আর উপরে ক্রিম দিয়ে দিচ্ছি। উপরের ক্রিমটা হালকা একটু সমান করে নিয়ে কেকের সাইডটা সমান করে নিচ্ছি। কেকের সাইডটা সমান করা হয়ে গেলে এখন আমরা কেকের উপরটা সমান করে নেব। উপরে যে এক্সট্রা ক্রিমটা আছে সেটা তুলে বাটিতে নিয়ে নেব। উপরের ক্রিমটা সমান করা হয়ে গেলে কেকটিকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এইদিকে আমি চকলেট গানাশ বানিয়ে নিয়েছি। আমি এখানে 50 গ্রাম চকলেটের গানাশ বানিয়ে নিয়েছি। পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে নিয়ে এভাবে গানাশটা দিয়ে দিচ্ছি। গানাশ কিভাবে পারফেক্টভাবে তৈরি করতে হয় তার টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, যারা দেখেননি চাইলে এক নজরে দেখে নিতে পারেন। প্যালেট নাইফ দিয়ে গানাশটাকে এভাবে সমান করে দেব। কিছুক্ষণের মধ্যে গানাশটা নিজে নিজেই সেট হয়ে যাবে। কিছুদিন আগেই একটা ভিডিওতে আমি অনেকগুলো গোলাপ ফুল তৈরি করে দেখিয়েছিলাম আপনাদেরকে, তো সেখানেরই কিছু ফুল ছিল ফ্রিজে, ওখান থেকে 2টা ফুল কেকের উপর সেট করে দিলাম। এরপরে কেকটাকে আমি ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। তারপরেই আমি উপরে নামটা লিখে নেব, কেননা আপনি যদি গানাশটা সেট না করেই নামটা লিখে ফেলেন, গানাশটা অনেক সময় গড়িয়ে সাইড দিয়ে পড়ে, তো নাম লেখাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এজন্য কেকটা সেট করে তারপরে নামটা লিখে নিতে হবে। এই 1 পাউন্ডের ভ্যানিলা কেকটা নিয়েছিলাম 650 টাকা। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই কেকটা ডেকোরেশনের জন্য আমি 2টি ডিম দিয়ে 7 ইঞ্চের লাভ শেপের মোল্ডে একটা কেক বেস বানিয়ে নিয়েছি। কেকটার উপরের পাতলা অংশটা কেটে সরিয়ে নিয়ে কেকটাকে 2টি লেয়ার করে কেটে নিচ্ছি। আপনারা যারা ক্রিম বেশি খেতে পছন্দ করেন এখানে 3টি লেয়ারও করে নিতে পারবেন। এই কেকটা ডেকোরেশনের জন্য আমি এখানে 10 ইঞ্চের একটা স্কোয়ার বোর্ড নিয়েছি। সামান্য একটু ক্রিম দিয়ে দিলাম, এতে করে কেকটা ডেলিভারির সময় আর সরে যাবে না। এবার আমি কেকের একটা লেয়ার দিয়ে দিলাম। এমনভাবে বোর্ডের উপরে কেকের লেয়ারটা বসাতে হবে যেন সব পাশে সমানভাবেই জায়গা থাকে। এর উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। দিয়ে দেব হুইপড ক্রিম। ক্রিমটাকে একটি প্যালেট নাইফ দিয়ে সমান করে দেব। এই কেকটার অর্ডার হঠাৎ করে এসেছিল। আগের রাতে এসে বলেছিল পরের দিনই একটা কেক লাগবে। তো পরের দিন যেহেতু আমার একসাথে আরও 4টা কেকের অর্ডার ছিল, এটা সহ 5টা, এর জন্য আমি বলেছিলাম যে কেকটা দেওয়া সম্ভব না। কিন্তু আপুটা এত কিউট ছিল, এত সুন্দর করে বলেছিল, আমি আর না বলতে পারিনি। তো এই কেকটা আমি সময় দিয়েছিলাম যে বিকেল 4টায় দিব, তো তারা বলেছিল ঠিক আছে কোনো সমস্যা নেই।
তো কেকটাকে আমি নিশ্চয়ই দেখেছেন ক্রিমটা সমান করে নিয়ে উপরে চকলেট দিয়ে একটু চকলেটটাও সমান করে নিয়েছি, সাইডের ক্রিমগুলো সমান করে নিয়ে উপরে আবার আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। তো তারা যখন কেকটা অর্ডার করতে আসে তারা একটা রেড ভেলভেট কেক নিতে চেয়েছিল, কিন্তু আমার হাতে অত বেশি সময় ছিল না। তো আমি বলেছিলাম রেড ভেলভেট কেক আমার এখন দেওয়া সম্ভব না, কারণ আমি আরও 4টা কেকের অর্ডার নিয়ে রেখেছি। তো তুমি যদি কোনো সিম্পল ডিজাইন দাও তাহলেই আমি করতে পারবো, ভ্যানিলার মধ্যে বা চকলেটের মধ্যে। এই ডিজাইনটা পরে দেখিয়েছিল এবং এই ডিজাইনটা যেহেতু ইজি ছিল এইভাবেই এজন্য করে দিয়েছিলাম। যেরকম ডিজাইন দিয়েছিল ওই টাইপেরই করার চেষ্টা করেছি এবং তাদের ভালোও লেগেছে। কেকটা ফ্রিজে রেখে সেট করে নিয়েছি ক্রাম কোটিংয়ের পরে। এরপর ফ্রিজ থেকে বের করে উপরে এক্সট্রা ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা সাইডে দিয়েছি, প্যালেট নাইফ দিয়ে একটু সমান করে উপরেও একটু ক্রিম দিয়ে দিলাম। এখন প্যালেট নাইফ দিয়ে উপরের ক্রিমটাও সমান করে দিচ্ছি। এবার আমি কেকের সাইডটা আবারও সমান করে নিচ্ছি। কেকের সাইডের কর্নারটা খুবই ইম্পর্ট্যান্ট, কর্নারটা সুন্দরভাবে সমান করতে হবে এবং লাভ শেপের যে উপরের পার্টটা আছে সেটাও সুন্দরভাবে সমান করতে হবে। এখন বেশিরভাগ লাভ শেপ কেকের অর্ডার আসলে আমি রাউন্ড কেকের মোল্ডে বানিয়ে এরপরে লাভ শেপ করে দেই। তো আজকে যেহেতু আমার অনেকগুলো কেকের অর্ডার ছিল, তো এত ঝামেলা করার সময় ছিল না, এর জন্য আমি একসাথে ওভেনে 2টা কেক দিয়েছিলাম। একটা দিয়েছিলাম এই লাভ শেপের মোল্ডে, আরেকটা দিয়েছিলাম রাউন্ড মোল্ডে। মানে 2 পাউন্ডের কেকের বেস একসাথে রেডি করে আমি 2টা মোল্ডে হাফ হাফ করে বেক করে নিয়েছিলাম। এখানে আমি ক্রিম দিয়ে সমান করে নিয়েছি। এখন আমি এখানে একটা নোজেল নিয়েছি। এখানে আপনারা 195 সেই নজলটাও ইউজ করতে পারবেন, আবার স্টার নজলটাও ইউজ করতে পারবেন। নিচের বর্ডারটা দেয়া হয়ে গেলে উপরে বর্ডারটা দিয়ে দিচ্ছি। উপরে বর্ডারটা একটু ধীরে ধীরে সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি। এই কেকটা কেন জানি দেখতে আমার খুবই ভালো লেগেছে, কোনো কালার না কিছুই না, স্নিগ্ধ একটা কেক। সাইড দিয়ে একটু ডিজাইন দিয়ে আমি হ্যাপি বার্থডে লিখে দিয়েছি। কেকটা নিয়েছিলাম 600 টাকা। কেকটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। সবার শেষের যে কেকটা আমরা ডেকোরেশন করব এটার জন্য আমি আগে থেকে ক্রাম কোটিং করে রেখেছি। আর এখানে হুইপ ক্রিমের সাথে আমি রেডম্যানের সেমি জেল কালার, লেমন ইয়েলো কালারটা দিয়ে বিট করে কালারটা মিক্স করে নিচ্ছি ক্রিমের সাথে। বিট করে মেশানোর কারণ ক্রিমটা যেন নরম হয়ে না যায়। যদি স্প্যাচুলা দিয়ে বারবার নেড়ে নেড়ে মেশানো হয় কালার দেওয়ার পর, অনেক সময় ক্রিমটা কিন্তু নরম হয়ে যায়। তো আপনার স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন ক্রিমটা কতটা স্টিফ। আমি কোনো কিছু ফেলে দিতে চাচ্ছি না। তো বিটারে কাটায় যে ক্রিমটা লেগে আছে সেটা ভালোভাবে নিয়ে নিচ্ছি। এখন এখান থেকে ক্রিম আমরা পাইপিং ব্যাগে নিয়ে নিব। বাকি যে ক্রিমটা ছিল বাটিতে সেটা কেকের উপরে দিলাম, আর যেই নজেলটাতে ক্রিম নিয়েছিলাম সেটা ছিল 1D। ওই নজেলটা দিয়েই ক্রিমটা আমি কেকের সাইডে দিয়ে দিচ্ছি। প্রথমে কেকের উপরটা আমি একটু হালকাভাবে সমান করে নিচ্ছি। একদিনে যেহেতু এতগুলো কেক, তো এতগুলো কেকের ভিডিও করা আসলে পসিবল হয় না। আর তাছাড়া অনেক দিন আমি রেগুলার ভিডিও দেইনি, আপনারা অনেকেই কমেন্ট করেন, অনেকেই ইনবক্স করেন। তো এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আর আপনারা যারা চান আমি রেগুলার ভিডিও দেই, আমার অর্ডারের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি, আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওগুলো ডাউনলোড করে রাখবেন না। যখনই প্রয়োজন হবে আমার এই ইউটিউব চ্যানেলে এসে ভিডিওগুলো দেখবেন। কেননা ভিডিও যদি আপনারা না দেখে শুধুমাত্র ডাউনলোড করে রেখে দেন তাহলে রিচ বাড়বে না। তো আপনারা যারা চান যে আমি ভিডিও সব শেয়ার করি আপনাদের সাথে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। তো আমি এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে ক্রিম দিয়ে পুরো কেক কভার করে ফেলেছি। উপরে যেখানেই মনে হবে ক্রিমের প্রয়োজন আমি একটু করে ক্রিম দিয়ে দিচ্ছি। একটা জিনিস দেখে ভালো লাগে যে আমার ভিডিও ছোট থেকে বড় সবাই দেখে, মাশাআল্লাহ। কেননা ইউটিউবের সব কিছু আপনারা চেক করে নিতে পারবেন যে কোন বয়সের মানুষরা আপনাদের ভিডিও দেখছে। তো একদম ছোট থেকে একদম বয়স্ক মানুষ পর্যন্ত আমার ভিডিও দেখে। আর যেহেতু আমাদের ভিডিওগুলো একদম অথেন্টিক রেসিপিতে করা, নো ফেল রেসিপি, প্রত্যেকটা জিনিস যেহেতু একদম পারফেক্টভাবে দেখানো হয়, তো এই জন্য যারা প্রথমবার ট্রাই করে প্রথমবারই তারা পারফেক্ট রেজাল্ট পেয়ে যায়। আমি কেকটা ফ্রিজে রেখে ফন্ডেন্ট এভাবে বেলে নিচ্ছি।
এই যে কেকটা মানে সবার শেষে এখন যে কেকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কেকটা যখন বানানো কমপ্লিট হয়ে যায়, যখন আমি ফোন করি কেকটা নিয়ে যাওয়ার জন্য, কেননা তারাই এই কেকটা দুপুর 2টায় নিতে চেয়েছিল এবং আমি 2টার মাঝে কমপ্লিট করে তাদেরকে ফোন করি কেকটা নিয়ে যাওয়ার জন্য, তখন তারা বলে যে কেকটা তাদের পরের দিন লাগবে, কেননা তাদের প্রোগ্রাম পরের দিন। আর তখন আমি ফন্ডেন্টের সব কিছু অলরেডি সেট করে ফেলেছিলাম। তো আপনারা যারা ফন্ডেন্টের কাজ করেছেন আপনারা নিশ্চয়ই জানেন ফন্ডেন্ট, গাম পেস্ট এইসব কিন্তু ফ্রিজে রাখতে হয় না, ডেলিভারির আগেই সেট করে দিয়ে দিতে হয়। যেহেতু তারা পরের দিন নিবে, এখানে আর আমার কিছুই করার ছিল না, ওইভাবেই কেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম পরের দিন দেখব যদি ফন্ডেন্টের পার্টগুলো যদি ঘেমে যায় বা নরম হয়ে যায় তাহলে আবারও বানিয়ে দিয়ে দেব। কিন্তু পরের দিন যখন তারা কেকটা নিবে আমি চেক করে দেখি আলহামদুলিল্লাহ সব কিছু একদম ঠিক ছিল। কারণ আমরা যেভাবে গাম পেস্ট ফন্ডেন্ট তৈরি করি আলহামদুলিল্লাহ এটা সহজে নষ্ট হয় না। আমাদের ফন্ডেন্ট গাম পেস্টের উপরে অনলাইন রেকর্ডেড ক্লাস আছে, আপনারা যারা করতে চান মেসেজ দিবেন আমাদের ফেসবুক পেজ পারভিন কেক শপে। এছাড়াও যারা যে কোনো কেকের অনলাইন ক্লাস করতে চান মেসেজ দিবেন আমাদের ফেসবুক পেজ পারভিন কেক শপে। তো আজকের কোন কেকটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একসাথে যেহেতু 5টা কেকের ভিডিও করেছি তো ফন্ডেন্টের পার্টগুলোর আর ভিডিও করতে পারিনি, কারণ এগুলো বানাতে অনেক বেশি সময় লাগে। দেখা গেছে আমি একটু করে কাজ করেছি চলে গেছি রান্না করার জন্য, আবারও এসে একটু করে কাজ করেছি চলে গেছি জানানকে দেখার জন্য। তো ছোট ছোট পার্টগুলো করতে অনেক সময় লাগে, যার জন্য পুরো ভিডিও করা আমার সম্ভব হয়নি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।